ট্রাম্পের 25% শুল্ক ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা। জিম্মি মুক্তি স্থগিত হামাসের, সেনা সতর্কতা ইসরায়েলের। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে ট্রাম্প প্রশাসন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার শুল্ক আরোপের জন্য একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, খবর আল জাজিরার। এ বিষয়ে ট্রাম্প বলেন, মার্কিন শিল্প বন্ধু এবং শত্রু উভয়ের কাছে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের সর্বশেষ এই শুল্ক আরোপ আগামী 4 মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। এসব দেশের মধ্যে ওয়াশিংটনের কয়েকটি নিকটতম মিত্র দেশগুলো রয়েছে। বিশ্লেষকদের ধারণা, তাদের পাল্টা পদক্ষেপের কারণে একাধিক ফ্রন্টে নতুন বাণিজ্য সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। গ্লোবাল বিজনেস অ্যাডভাইজারি ফার্ম টেনিওর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল ওয়াইল্ডাউ আল জাজিরাকে বলেছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ শুরু করার জন্য যথেষ্ট নয়। তবে যুদ্ধ শুরুর ক্ষেত্রে এটি ক্রমবর্ধমান পদক্ষেপ। ইউরোপ ও এশিয়া মহাদেশে মার্কিন বাণিজ্য অংশীদারেরা কার্যত এর প্রতিশোধ নেবেন। সরকারি সূত্র মোতাবেক জানা যায়, 2025 সালে যুক্তরাষ্ট্র 49 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করেছে, যার বেশিরভাগ আসে কানাডা থেকে। তাই ট্রাম্পের এই ঘোষণা কানাডায় অত্যাধিক প্রতিক্রিয়া শুরু করেছে। এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে হামাস। এর জেরে চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা। এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। গাজায় যে কোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি। 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা 16 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলে বন্দী কয়েকশো ফিলিস্তিনিও। এর ধারাবাহিকতায় আগামী শনিবার আরও 3 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। গতকাল সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সামরিক শাখা। কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাদেরকে গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। হামাসের এই বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাঞ্জ। তিনি বলেন, হামাস জিম্মি মুক্তি বন্ধের যে ঘোষণা দিয়েছে তা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির পুরোপুরি লঙ্ঘন। আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, হামাসের ঘোষণার বিষয়ে জিম্মি ব্যক্তিদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে চলতি সপ্তাহে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এ তথ্য জানিয়েছে। টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক ওয়ালস বলেন, রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় নেই।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় টেবিলে আনতে মস্কোর ওপর শুল্ক, কর ও নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ট্রাম্প। চলতি সপ্তাহের সাক্ষাতে ইউক্রেনের কিছু মার্কিন সহায়তা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করবে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইউক্রেনকে সমর্থনের জন্য ইউরোপীয় মিত্রদের আরও বড় ভূমিকা পালন করতে হবে। সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের ওই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হবে। এজন্য ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ, তাদের তেল গ্যাস কেনা এবং তারাও আমাদের কেনার শর্তে ইউক্রেনীয়দের সঙ্গে আমরা একটি অংশীদারিত্ব করতে যাচ্ছি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।